মৃত্যুর পর কি হয়? মানুষ কি সত্যি আবার জন্ম নেয়? যদি নেয়, তাহলে কেন কেউ মানুষ জন্ম হয়, আবার কেউ পশু, পাখি বা অন্য কোনো জীবের রূপে জন্মায়? এই প্রশ্ন হাজার হাজার বছর ধরে মানুষের মনে ঘুরে বেড়াচ্ছে। এই প্রশ্নের উত্তর খুঁজতেই একদিন ভগবান বিষ্ণুর বাহন মহাবীর গরুড়দেব ভগবান শ্রী বিষ্ণুর কাছে একটি গভীর প্রশ্ন করেছিলেন। তিনি জানতে চাইলেন, হে প্রভু, মানুষ মৃত্যুর পরে কোথায় যায়? কোন কর্মের ফলে স্বর্গ, নরক বা পুনর্জন্ম লাভ করে? আর কোন পাপের কারণে পশু জন্ম হয়? গরুড়দেবের এই প্রশ্ন শুধু তার একার ছিল না, আজও কোটি কোটি মানুষের মনে একই প্রশ্ন জাগে। তখন ভগবান শ্রীবিষ্ণু শান্ত কণ্ঠে এমন সব তথ্য প্রকাশ করেন যা পরবর্তীকালে গরুড় পুরাণ নামে পরিচিত হয়। কিন্তু মনে রাখবেন, গরুড় পুরাণের মূল শিক্ষা মানুষকে ভয় দেখানো কিন্তু নয়, বরং কর্মের ফল সম্পর্কে সচেতন করা। এই গ্রন্থে বলা হয়েছে, প্রত্যেক কর্মের ফল একদিন না একদিন ভোগ করতেই হয়। যেমন বীজ তুমি বপন করবে, তেমনি ফল তুমি নেবে। যেমন বীজ বপন করা হয়, তেমনি ফল জন্মায়। যদি মানুষের জীবন লোভ, হিংসা, প্রতারণা, নিষ্ঠুরতা ও অহংকারের ভরে যায়, তাহলে সেই কর্মের প্রভাব শুধু এই জীবনেই নয়, মৃত্যুর পরের যাত্রাতেও সঙ্গে থাকে। এখন প্রশ্ন হলো, কোন কোন কর্ম মানুষের পশু জন্মের কারণ হতে পারে? ভগবান বিষ্ণুর উত্তর শুনে গরুড়দেবও চমকে গিয়েছিলেন। আজকে আমরা সেই উত্তরই জানব। গরুড়দেব বিনয়ের সঙ্গে বললেন, হে নারায়ণ, আপনি সর্বজ্ঞ জ্ঞানী। আপনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই তো জানেন। তাহলে দয়া করে বলুন, কোন কর্ম মানুষের আত্মাকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে তাকে পশু রূপে জন্ম নিতে হয়? ভগবান শ্রীবিষ্ণু মৃদু হেসে বললেন, হে গরু, এই সৃষ্টিতে কেউ কাউকে শাস্তি দেয় না। মানুষের নিজের কর্মই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। কর্মই বিচারক, কর্মই সাক্ষী, আর কর্মই ফল প্রদান করে। তিনি আরো বললেন, যে মানুষ বিবেক থাকা সত্ত্বেও বারবার নিষ্ঠুরতা করে, নিরপরাধ জীবকে কষ্ট দেয়, অন্যের অধিকার ছিনিয়ে নেয়, প্রতারণা করে, মিথ্যা বলে এবং অনুতাপ ছাড়াই জীবন কাটায়, তার চেতনা ধীরে ধীরে নিচের স্তরে নেমে যায়। গরুড়দেব বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, প্রভু, তাহলে কি প্রত্যেক পাপী পশু জন্ম লাভ করে? বিষ্ণু বললেন, না গরুড়, কর্মের বিচার অত্যন্ত সূক্ষ্ম। একটি মাত্র কাজ দেখে নয়, মানুষের সমগ্র জীবন, তার উদ্দেশ্য, তার অনুতাপ, তার সংশোধনের চেষ্টা এবং সঞ্চিত কর্ম সবকিছুই মিলিয়েই ফল নির্ধারিত হয়। এরপর ভগবান একটি গভীর সত্য প্রকাশ করলেন। যে ব্যক্তি অহংকারে অন্ধ হয়ে অন্য প্রাণীকে তুচ্ছ জ্ঞান করে, দুর্বলকে অত্যাচার করে এবং নিজের শক্তির অপব্যবহার করে, সে ভবিষ্যতে এমন জন্ম পেতে পারে যেখানে তাকে সেই অসহায় অভিজ্ঞতা নিজেকেই ভোগ করতে হবে। তিনি বললেন, পুনর্জন্ম প্রতিশোধ নয়, একটি শিক্ষা, আত্মাকে তার কর্মের ফল অনুভব করিয়ে তাকে শুদ্ধ করার একটি পথ। গরুড়দেব
গভীর মনোযোগ দিয়ে সব কথা শুনছিলেন, কিন্তু তার মনে আরো একটি প্রশ্ন জেগেছে। তিনি জিজ্ঞেস করলেন, হে প্রভু, কোন কোন বিশেষ কর্মের ফলে কোন ধরনের জন্ম হতে পারে? ভগবান বিষ্ণু তখন একে একে সেই কর্মফলের ব্যাখ্যা দিতে শুরু করলেন। গরুড়দেব ভগবান বিষ্ণুকে প্রণাম করে বললেন, প্রভু, আপনি বললেন কর্মই মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে, কিন্তু কোন কোন কর্ম আত্মাকে নিম্ন যোনির দিকে নিয়ে যায়, দয়া করে বিস্তারিত বলুন। ভগবান বিষ্ণু উত্তরে বললেন, হে গরুড়, মনে রেখো, গরুড় পুরাণের শিক্ষা কোনো মানুষকে ভয় দেখানোর জন্য নয়। এর উদ্দেশ্য মানুষকে সৎ পথে পরিচালিত করা। কোনো একটি কাজের জন্য নিশ্চিতভাবে কোনো প্রাণীর জন্ম হবে এভাবে সহজ করে বিচার করা যায় না। আর তার পরবর্তী জন্ম নির্ধারিত হয় অসংখ্য কর্ম, মানসিক প্রবৃত্তি ও সঞ্চিত কর্মফলের সমষ্টিতে। এরপর তিনি কয়েকটি উদাহরণ দিয়ে বোঝানো শুরু করলেন। প্রথম শিক্ষা, নিষ্ঠুরতা। যে ব্যক্তি অকারণে জীবের উপর অত্যাচার করে, দুর্বলকে কষ্ট দিয়ে আনন্দ পায় এবং করুণাহীন হয়ে ওঠে, তার চেতনা ক্রমে ক্রমে নিজের দিকে নেমে যায়। দ্বিতীয় শিক্ষা, লোভ। যে অন্যের সম্পদ আত্মসাৎ করে, প্রতারণা করে এবং অন্যের অধিকার কেড়ে নেয়, তার লোভ তাকে অশান্তির বন্ধনে আবদ্ধ করে। তৃতীয় শিক্ষা, অহংকার। যে ব্যক্তি নিজের ক্ষমতা বা ধনসম্পদের গর্বে অন্যকে অপমান করে, সে নিজের আত্মিক উন্নতির পথ নিজেই বন্ধ করে দেয়। চতুর্থ শিক্ষা, মিথ্যা ও প্রতারণা। যে বারবার মিথ্যার আশ্রয় নিয়ে অন্যর ক্ষতি করে, তার কর্মফল একদিন তার কাছেই ফিরে আসে। ভগবান বিষ্ণু বলেন, যখন মানুষের মন পশুর মতো প্রবৃত্তির দ্বারা পরিচালিত হতে থাকে, তখন আত্মাও সেই প্রবৃত্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভিজ্ঞতার দিকে আকৃষ্ট হতে পারে। কিন্তু সুনির্দিষ্ট কোনো প্রাণীর জন্ম হবে, এটি একমাত্র ঈশ্বরের ন্যায় বিচার ও কর্মফলের সূক্ষ্ম নিয়মেই নির্ধারিত হয়। গরুড়দেব গভীরভাবে উপলব্ধি করলেন, অর্থাৎ মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, তার নিজের কর্মই তার ভবিষ্যৎ করে। ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন, ঠিক তাই, হ্যাঁ গরু, তাই মানুষকে ভয় নয়, সৎকর্ম, দয়া, সত্য এবং আত্মশক্তির পথ বেছে নিতে হবে। গরুড়দেব আবার প্রশ্ন করলেন, হে প্রভু, যদি একজন মানুষ জীবনের শেষ মুহূর্তে নিজের ভুল বুঝতে পারে এবং আন্তরিকভাবে অনুতাপ করে, তাহলে কি তার কর্মফল পরিবর্তিত হতে পারে? ভগবান শ্রীবিষ্ণু শান্ত কণ্ঠে বললেন, হে গরু, কর্মের নিয়ম অত্যন্ত গভীর, কিন্তু অনুতাপ, আত্মশক্তি এবং সত্যিকারের পরিবর্তনের ইচ্ছা মানুষের জীবনে নতুন পথ খুলে দিতে পারে। যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে, অন্যায় ত্যাগ করে এবং ধর্মময় জীবনযাপন শুরু করে, সে আত্মার উন্নতির পথে এগিয়ে যায়। এরপর বিষ্ণু বললেন, মনে রেখো, মানুষের জন্ম অত্যন্ত দুর্লভ। এই জন্ম কেবল ভোগের জন্য নয়, আত্মাকে উন্নত করার জন্য। তাই যে মানুষ করুণা, সত্য, দান, ক্ষমা এবং ঈশ্বর স্মরণে জীবন কাটায়, সে ধীরে ধীরে মুক্তির দিকে অগ্রসর হয়। গরুড়দেব গভীর শ্রদ্ধায় মাথা নত করলেন। তিনি বুঝতে পারলেন, মানুষের সবচেয়ে বড় সম্পদ তার ধনসম্পদ নয়, তার কর্ম। সৎকর্ম আত্মাকে আলোর দিকে নিয়ে যায়, আর অসৎকর্ম আত্মাকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যায়।
আর সেই কারণেই গরুর পুরাণে বারবার মানুষকে সতর্ক করে। আর সেই কারণেই গরুর পুরাণ বারবার মানুষকে সতর্ক করে। ভয় পেয়ে নয়, জ্ঞান অর্জন করে জীবনকে সঠিক পথে পরিচালিত করো। শেষে ভগবান বিষ্ণু বললেন, হে গরু, মনে রেখো, ঈশ্বর কখনোই অন্যায় করেন না। প্রত্যেক আত্মা নিজের কর্ম অনুযায়ী ফল লাভ করে। তাই আজ থেকেই এমন কর্ম করো যাতে ভবিষ্যৎ জন্ম নেয়। আত্মার মুক্তি তোমার লক্ষ্য হয়। গরুর পুরাণের মূল শিক্ষা ভয় সৃষ্টি করা কিন্তু নয়, বরং মানুষকে সৎকর্ম, দয়া, সত্য এবং আত্মসিদ্ধির পথে পরিচালিত করা। আপনার কি মনে হয়, মানুষের ভবিষ্যৎ কি সত্যি তার কর্মের উপর নির্ভর করে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পরবর্তী পর্বে আমরা গরুর পুরাণের আরো একটি রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।